আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে লেসন 1 এর সেকশন বি নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফেসেস অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল। এখানে রিড মানে হচ্ছে পড়া, ফলোয়িং মানে হচ্ছে নিচের, ফেসেস মানে হচ্ছে অনুচ্ছেদ। অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, তরুণ ফার্স্ট ডে মানে হচ্ছে প্রথম দিন, অ্যাট দ্য নিউ স্কুল অর্থাৎ নতুন বিদ্যালয়ের তরুণের প্রথম দিন সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়ো। আমাদের এই অনুচ্ছেদের শুরুতেই বলা হয়েছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। এখানে মাই ফার্স্ট ডে মানে হচ্ছে আমার প্রথম দিন, অ্যাট দ্য নিউ স্কুল মানে হচ্ছে নতুন বিদ্যালয়ে, অর্থাৎ নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিন। ওয়াজ মানে হচ্ছে ছিল, ইন্টারেস্টিং মানে হচ্ছে আনন্দদায়ক, অর্থাৎ নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটি ছিল আনন্দদায়ক। তারপরে বলা হয়েছে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। এইখানে আই মানে হচ্ছে আমি, ওয়াজ গোয়িং টু মানে হচ্ছে যাচ্ছিলাম, অর্থাৎ আই ওয়াজ গোয়িং টু মানে হচ্ছে আমি যাচ্ছিলাম, টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম, উইথ মানে হচ্ছে সাথে, মাই ফাদার অর্থাৎ আমি আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম, ইন এ রিক্সা অর্থাৎ রিক্সায় করে আমি আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম। তারপরে বলা হয়েছে উই রিচ স্কুল আফটার 15 মিনিটস। এখানে উই মানে হচ্ছে আমরা, রিচ মানে হচ্ছে পৌঁছেছিলাম, আমরা পৌঁছেছিলাম স্কুলে, আফটার মানে হচ্ছে পরে, 15 মিনিটস মানে হচ্ছে 15 মিনিট, অর্থাৎ আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছেছিলাম। তারপরে বলা হয়েছে মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। এখানে মাই ফাদার মানে হচ্ছে আমার বাবা, সেড মানে হচ্ছে বলেছিল, গুড বাই মানে হচ্ছে বিদায় জানানো, অর্থাৎ আমার বাবা আমাকে বিদায় জানালো, অ্যান্ড মানে হচ্ছে এবং লেফট মি, লেফট মানে হচ্ছে ছেড়ে দেওয়া, মি মানে হচ্ছে আমাকে, এবং আমাকে ছেড়ে দিল অ্যাট দ্য স্কুল গেট, স্কুল গেটের সামনে বা স্কুল ফটকে আমাকে ছেড়ে দিল। তারপরে বলা হয়েছে আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস। এখানে আই মানে হচ্ছে আমি, ওয়েন্ট ইন মানে ভিতরে প্রবেশ করলাম, অ্যান্ড এবং ফাউন্ড পেয়েছিলাম, দ্যাট যে এবং পেয়েছিলাম যে, এভরিওয়ান মানে প্রত্যেকে, হ্যাড গন টু ক্লাস প্রত্যেকে ক্লাসে চলে গিয়েছে। তারপরে বলা হয়েছে আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট। এখানে আই মানে হচ্ছে আমি, ওয়াকড ইনটু মানে হচ্ছে ভিতরে প্রবেশ করলাম, আমি ভিতরে প্রবেশ করলাম, মাই ক্লাসরুম আমি আমার শ্রেণীকক্ষের ভিতরে প্রবেশ করলাম, অ্যান্ড এবং ফাউন্ড এ সিট একটি সিট বা বসার আসন পেয়েছিলাম। তারপরে বলা হয়েছে আফটার সাম টাইম আ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস। এখানে আফটার সাম টাইম মানে হচ্ছে কিছু সময় পর, আর টিচার মানে হচ্ছে একজন শিক্ষক, কেম মানে হচ্ছে এসেছিল, কিছু সময় পর একজন শিক্ষক এসেছিল, অ্যান্ড মানে হচ্ছে এবং, ওয়ার্মলি উষ্ণভাবে, গ্রিটেড হচ্ছে অভ্যর্থনা জানানো, আস হচ্ছে আমাদের, এবং উষ্ণভাবে আমাদের অভ্যর্থনা জানিয়েছিল। অর্থাৎ এখানে বলা হয়েছে কিছু সময় পর একজন শিক্ষক এসেছিল এবং উষ্ণভাবে আমাদের অভ্যর্থনা জানিয়েছিল। তারপরে বলা হয়েছে আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। এখানে আই মানে হচ্ছে আমি, ফাউন্ড মানে হচ্ছে পেয়েছিলাম, দ্য স্টুডেন্টস মানে হচ্ছে শিক্ষার্থীদের, আমি শিক্ষার্থীদের পেয়েছিলাম, ভেরি ফ্রেন্ডলি মানে খুবই বন্ধুসুলভ, ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাসে আমি শিক্ষার্থীদের খুবই বন্ধুসুলভ পেয়েছিলাম। এখন আমরা সেকশন বি1 নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে বলা হয়েছে চুজ দ্য বেস্ট আনসার। এখানে চুজ মানে হচ্ছে বাছাই করো, দ্য বেস্ট আনসার মানে হচ্ছে সবচেয়ে ভালো উত্তরটি, অর্থাৎ এখানে আমাদেরকে বলা হয়েছে সবচেয়ে ভালো উত্তরটি বাছাই করো। এখানে আমাদের বলা হয়েছে দ্য ফেসেস ইজ অ্যাবাউট, মানে এই ফেসেসটি যে সম্পর্কে লেখা হয়েছে। অপশন এতে বলা হয়েছে হু টুক তরুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ এখানে হু মানে হচ্ছে কে, টুক মানে হচ্ছে নিয়েছিল, কে নিয়েছিল তরুণকে টু দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিনে তরুণকে কে স্কুলে নিয়ে গিয়েছিল সেই সম্পর্কে এফএসএসটিতে বলা হয়েছে। তারপরে অপশন বিতে বলা হয়েছে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন দ্য স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, অর্থাৎ এখানে বলা হয়েছে হাউ মানে হচ্ছে কেমন, ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, অর্থাৎ তরুণ কেমন অনুভব করেছিল, অন দ্য ফার্স্ট ডে প্রথম দিনে, ইন দ্য স্কুল অর্থাৎ স্কুলের প্রথম দিনে তরুণ কেমন অনুভব করেছিল, অ্যান্ড এবং হোয়াই কেন, হি ফেল্ট সো এবং কেন সে এরকম অনুভব করেছিল সে সম্পর্কে এফএসএসটিতে বলা হয়েছে। তারপরে অপশন সিতে বলা হয়েছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। হোয়াট মানে হচ্ছে কি, হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটেছিল,
হোয়াট হ্যাপেন মানে হচ্ছে কি ঘটেছিল ইন দ্য স্কুল, স্কুলে অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিন স্কুলে কি ঘটেছিল সেই সম্পর্কে এফএসএসটিতে বলা হয়েছে। এখানে আমাদের যে তিনটি অপশন রয়েছে, আমাদের এই তিনটি অপশন সম্পর্কে এফএসএসটিতে বলা হয়েছে, কিন্তু এখানে আমাদের যেহেতু সবচেয়ে ভালো আনসারটি বাছাই করতে বলা হয়েছে, আর আমাদের এফএসএস এর মূল ফোকাস ছিল তরুণের স্কুলের প্রথম দিন সে কেমন অনুভব করেছিল এবং কেন সেটি অনুভব করেছিল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাউ তরুণ ফেল অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। এখন আমরা সেকশন বি2 নিয়ে আলোচনা করব। আমাদের সেকশন বি2তে বলা হয়েছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। অর্থাৎ এখানে আমাদের কলাম এ এবং কলাম বিতে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো সিমিলার বা সমজাতীয় সেগুলোকে আমাদের ম্যাচ বা মিল করতে বলা হয়েছে। আমরা প্রথমে কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে সে ওয়ার্ডগুলো সম্পর্কে জানব। আমাদের কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে এর প্রথমে রয়েছে ইন্টারেস্টিং, যার অর্থ হচ্ছে আনন্দদায়ক। তারপরে রয়েছে ফ্রাইটেন, যার অর্থ হচ্ছে ভীত। তারপরে হচ্ছে হ্যাপি, যার অর্থ হচ্ছে সুখী। তারপরে রয়েছে এক্সাইটেড, যার অর্থ হচ্ছে উত্তেজিত। তারপরে রয়েছে ওয়ার্মলি, যার অর্থ হচ্ছে আন্তরিকভাবে। এখন আমরা কলাম বিতে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো সম্পর্কে জানব। আমাদের প্রথমে রয়েছে লাভিংলি, যার অর্থ হচ্ছে ভালোবাসার সাথে। তারপরে রয়েছে অ্যামিউজিং, যার অর্থ হচ্ছে মজার। তারপরে রয়েছে আফ্রেড, যার অর্থ হচ্ছে ভীত। তারপরে রয়েছে গ্লেড, যার অর্থ হচ্ছে খুশি। তারপরে রয়েছে থ্রিল, যার অর্থ হচ্ছে উত্তেজিত। এখন এখানে আমরা ইন্টারেস্টিং এর সাথে অ্যামিউজিং মিল করতে পারি, কারণ ইন্টারেস্টিং মানে হচ্ছে আনন্দদায়ক আর অ্যামিউজিং মানে হচ্ছে মজার বা আনন্দদায়ক। তারপর এখানে আমরা ফ্রাইটেন্টের সাথে আফ্রেড মিল করতে পারি, কারণ ফ্রাইটেন্ট মানে হচ্ছে ভীত, আফ্রেড মানে হচ্ছে ভীত। তারপর এখানে আমরা হ্যাপির সাথে গ্ল্যাড মিল করতে পারি, কারণ হ্যাপি মানে হচ্ছে সুখী আর গ্ল্যাড মানে হচ্ছে খুশি। তারপর এখানে আমরা এক্সাইটেডের সাথে থ্রিলড মিল করতে পারি, কারণ এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, থ্রিল মানে হচ্ছে উত্তেজিত। তারপর এখানে আমরা ওয়ার্মলির সাথে লাভিংলি মিল করতে পারি, কারণ ওয়ার্মলি মানে হচ্ছে আন্তরিকভাবে, লাভিংলি মানে হচ্ছে ভালোবাসার সাথে। তাহলে এটি হচ্ছে আমাদের সেকশন বি2 এর সমাধান। তোমরা সমাধানটি এক নজর দেখে নিতে পারো। এখন আমরা সেকশন বি3 নিয়ে আলোচনা করব। এখানে আমাদের সেকশন বি3তে বলা হয়েছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন, থ্রিলড অর শাই। এখানে টক মানে হচ্ছে বলা বা আলোচনা করা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, অর্থাৎ এখানে আমাদেরকে আলোচনা করতে বলছে কি সম্পর্কে। এখানে বলা হয়েছে ইউর ফার্স্ট ডে মানে তোমার প্রথম দিন সম্পর্কে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে তোমার প্রথম দিন সম্পর্কে এখানে আলোচনা করতে বলা হয়েছে। অ্যান্ড এবং হাউ ইউ ফেল্ট এবং তুমি কেমন অনুভব করেছিলে। এখানে বলা হয়েছে হ্যাপি মানে সুখী, ফ্রাইটেন মানে হচ্ছে ভীত, থ্রিল মানে হচ্ছে উত্তেজিত, অর শাই, শাই মানে হচ্ছে লাজুক। অর্থাৎ স্কুলের প্রথম দিনে তুমি সুখী ছিলে নাকি ভীত ছিলে নাকি উত্তেজিত অথবা লাজুক ছিলে সে সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ এখানে দলীয় কাজের মাধ্যমে আলোচনা করতে বলা হয়েছে। এখন একটি নমুনা উত্তরের মাধ্যমে আমরা এই প্রশ্নটির সমাধান দেখব। স্কুলের প্রথম দিনের অনুভূতি নিয়ে তোমাদের গ্রুপ ডিসকাশনের শিরোনামটিতে আমি দিয়েছি আওয়ার ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে আমাদের প্রথম দিন। এই গ্রুপ ডিসকাশনে অংশ নিয়েছে রহিম, করিম, রিয়া, সুমি এবং তানিম। এখানে প্রথমে রয়েছে রহিম। রহিম করিমকে জিজ্ঞাসা করলো হাউ ওয়াজ ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলের প্রথম দিনটি তোমার কেমন ছিল। করিম বলল মাই ফার্স্ট ডে ওয়াজ ভেরি জয়ফুল, অর্থাৎ আমার প্রথম দিনটি ছিল খুবই আনন্দের। আই মেড নিউ ফ্রেন্ডস, আমি নতুন বন্ধু বানিয়েছিলাম। তারপর করিম রিয়াকে প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো ডিড ইউ ফিল আফ্রেড অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিনে তুমি কোনো ধরনের ভয় পেয়েছিলে কি না। রিয়া বলল ইয়েস আই ফেল্ট এ লিটল আফ্রেড বিকজ এভরিথিং ওয়াজ নিউ, হ্যাঁ আমি কিছুটা ভয় পেয়েছিলাম কারণ সব কিছুই নতুন ছিল। তারপর রিয়া সুমিকে জিজ্ঞাসা করলো হু ডিড ইউ গো টু স্কুল উইথ, তুমি কার সঙ্গে স্কুলে গিয়েছিলে। সুমি বলল আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম। তারপরে সুমি তানিমকে জিজ্ঞাসা করলো হাউ ওয়াজ ইউর টিচার, তোমার শিক্ষকেরা কেমন ছিল।
তানিম বলল, মাই টিচার ওয়াজ ভেরি কাইন্ড। আমার শিক্ষক ছিল খুবই দয়ালু। হি স্পোক টু আস। সে আমাদের সাথে কথা বলেছিল নাইসলি, সুন্দরভাবে। তারপর তানিম রহিমকে জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড ইউ ডু ডিউরিং টিফিন টাইম? অর্থাৎ টিফিন টাইমের সময় তুমি কি করেছিলে? রহিম বলল, আই প্লেড উইথ মাই নিউ ফ্রেন্ডস। আমি আমার নতুন বন্ধুদের সাথে খেলেছিলাম। ইট ওয়াজ ভেরি ফান। এটি ছিল খুবই মজার। তোমরা এই নমুনা উত্তরটির সহায়তায় তোমরা তোমাদের নিজেদের সম্পর্কে গ্রুপ ডিসকাশনটি আলোচনা করবে। এখন আমরা সেকশন B4 নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে বলা হয়েছে, নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। এখানে বলা হয়েছে নাও মানে এখন, রাইট এ প্যারাগ্রাফ একটি অনুচ্ছেদ লিখো, অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ স্কুলের প্রথম দিনে তুমি কেমন অনুভব করেছিলে সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো, অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো এবং কেন তুমি এরকম অনুভব করেছিলে। আমরা একটি নমুনা উত্তরের মাধ্যমে এই প্রশ্নটির সমাধান জানব। স্কুলের প্রথম দিনে আমার অনুভূতি নিয়ে আমি যে প্যারাগ্রাফটি লিখেছি তার শিরোনামটিতে আমি লিখেছি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ আমার স্কুলের প্রথম দিন। এখানে আমি শুরুতে লিখেছি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ ভেরি স্পেশাল অর্থাৎ স্কুলের প্রথম দিনটি ছিল আমার খুবই বিশেষ। তারপরে আমি লিখেছি আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তারপরে লিখেছি আই ওর মাই নিউ স্কুল ড্রেস অর্থাৎ আমি স্কুলের নতুন জামা পরেছিলাম, এবং ফেল্ট ভেরি হ্যাপি এবং খুবই খুশি ছিলাম। তারপরে লিখেছি আই ওয়াজ অলসো এ লিটল নার্ভাস। আমি কিছুটা ভয়ও পাচ্ছিলাম। তারপরে লিখেছি মাই মাদার টুক মি টু স্কুল। আমার মা আমাকে স্কুলে নিয়ে গিয়েছিল। তারপরে লিখেছি আই স মেনি নিউ স্টুডেন্টস দেয়ার। আমি সেখানে অনেক নতুন শিক্ষার্থী দেখেছিলাম। তারপরে লিখেছি এভরি ওয়ান ওয়াজ কোয়াইট অ্যাট ফার্স্ট অর্থাৎ প্রথম দিকে সবাই চুপচাপ ছিল। তারপরে লিখেছি আফটার সাম টাইম মানে কিছু সময় পর আওয়ার ক্লাস টিচার কেম। আমাদের শ্রেণীর শিক্ষক এসেছিল, এবং স্পোক টু আস আমাদের সাথে কথা বলেছিল উইথ এ স্মাইল হাসি মুখে। তারপরে লিখেছি দেন আই ফেল্ট বেটার। তারপরে আমি কিছুটা ভালো অনুভব করলাম। তারপর লিখেছি উই টোল্ড আওয়ার নেমস টু ইচ আদার। আমরা আমাদের নাম বলেছিলাম একজন আরেকজনকে। তারপরে লিখেছি ডিউরিং টিফিন টাইম মানে টিফিন টাইমের সময় আই প্লেড উইথ মাই নিউ ফ্রেন্ডস। আমি আমার নতুন বন্ধুদের সাথে খেলেছিলাম। দ্য ডে ওয়াজ ফুল অফ জয়। দিনটি ছিল খুবই আনন্দের। তারপর আমি সর্বশেষে লিখেছি আই উইল অলওয়েজ রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ স্কুলের প্রথম দিনটি আমি সবসময় মনে রাখবো। আশা করি তোমরা এই নমুনা উত্তরটির মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের সম্পর্কেও একটি প্যারাগ্রাফ লিখতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের লেসন 1 থেকে আমরা সেকশন সি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।